সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তো তোমাদের গণিত বিষয়টা অনেক বড়। তো মূল্যায়নটা তোমাদের কালকে আমি প্রথম পার্ট দিয়েছিলাম, তো আজকে আমি দ্বিতীয় পার্ট দিতেছি। আর একটা কাজ নমুনা, তারপর তৃতীয় পার্ট, এভাবে ধাপে ধাপে দিতে থাকবো। তো তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটন অল করে দাও, যাতে সমস্ত ধরনের মূল্যায়ন আপডেট তোমার কাছে আগে পৌঁছায়। তো কাজ এক, পরীক্ষার দক্ষতা বাড়াই। দক্ষতার কাজগুলো নির্দেশনা। কাজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে, যার দৈর্ঘ্য এবং প্রস্থ উচ্চতা সমান থাকতে হবে। কাজটি পরিপূর্ণ করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো। এবার পর থেকে নিজের খাতায় নিচের উত্তরগুলো লিখে রাখো। তৈরিকৃত মডেলটি কী ধরনের? জ্যামিতিক আকৃতি। তো জ্যামিতিক আকৃতি কাজ 2 যেটা দেখাচ্ছি, জ্যামিতিক আকৃতি মডেলটি তৈরি করা হলো। এখানে 10 দিয়েছিলাম আমি। তো এখানে আমি দিচ্ছি যে ধরি মডেলটির দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার, প্রস্থ হলো 10 সেন্টিমিটার, উচ্চতা হলো 10 সেন্টিমিটার। তো এক নম্বর প্রশ্নটা এখন দেখো তোমরা, মডেলটি আমাদের তৈরি করা শেষ হলো। এইখানে আবার 1, 2, 3টা এইভাবে করে প্রশ্ন দিয়েছে। তো দেখো, তৈরিকৃত মডেলটির ধরনের আকৃতি জ্যামিতিক আকারে চিহ্নিত করো। তো চিহ্নিত করাটা হইলো এখন 2 নম্বর প্রশ্নটা দেখো। 1 নম্বর এটা উত্তর, ঘনক, একটি ঘনক। তারপর 2 নম্বর হচ্ছে মডেলটির আয়তন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আয়তন সমান আমরা জানি যে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। তো ঘন সেন্টিমিটার, তাহলে 1000 ঘন সেন্টিমিটার। তো এরপরে দেখো তোমাদের আবার 3 নম্বর প্রশ্ন। ধাপে ধাপে কিন্তু প্রশ্নগুলো আসতেছে। মডেল একটি তলের ক্ষেত্রফল হচ্ছে 10 ইন্টু 10 বর্গ মিটার। তো এই যে 10 ইন্টু 10 মানে 4টা যে আছে, এইটা হচ্ছে বর্গ মিটার। একটা কিন্তু সামনেরটা হচ্ছে বর্গ মিটার। তো বর্গ মিটারটা এখন করলে দেখো যে 10 ইন্টু 10 বর্গ মিটার, কারণ এদিকেও 10 সেন্টিমিটার, এদিকেও 10 সেন্টিমিটার, তাহলে 100 বর্গ সেন্টিমিটার। এখন 3 নম্বর প্রশ্ন, তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করো, সম্ভাব্য কিনা তা উপরের সংক্ষেপে যুক্তি দাও। তৈরিকৃত মডেলের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। মডেলের আকৃতি যেহেতু ঘনক আকৃতি, তাই সম্পূর্ণ তলের ক্ষেত্রফল হলো 6 ইন্টু বাহু স্কোয়ার, মানে 6 আর 2টা বাহু হয় জানি আমরা বর্গের। তো 2টা বাহু 10-এর উপর স্কোয়ার, তাহলে 100, তাহলে 6 ইন্টু 100, তাহলে 600 বর্গ সেন্টিমিটার এখানে আসতেছে আমাদের। কারণ 10-এর পাওয়ার 2 মানে 10 ইন্টু 10, 10 ইন্টু 10 করলে হচ্ছে 100 আসে, তাহলে 600 বর্গ। এখন এটা কিন্তু 5টা পর্যন্ত আছে। কাজ 1, সাশ্রয়ী হই সঞ্চয় করি। উল্লিখিত টেবিলটি একটি পৃষ্ঠের ক্ষেত্রফল, তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত? এখন আমাদের বলছে যে তাদের যে পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাতটা আছে, তো অনুপাতটা আমাদের নির্ণয় করতে বলছে 4 নম্বরে। তো 4 নম্বরে আমি তোমাদের জন্য এত কষ্ট করে হাতে লিখে তোমাদের দেখাচ্ছি, আর তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করো। সাশ্রয়ী সঞ্চয় করে উল্লিখিত একটি প্রশ্নের পৃষ্ঠের ক্ষেত্রফল, টেবিলের দৈর্ঘ্য হলো 1 মিটার, প্রস্থ হলো 0.5 মিটার, পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 1 ইন্টু 0.5 বর্গ মিটার, তাহলে 0.5 বর্গ মিটার। তৈরিকৃত মডেলে একটি পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 100 বর্গ মিটার। টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল হলো, মডেলের পৃষ্ঠের ক্ষেত্রফল 500 অনুপাত 100, কারণ টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 5000 আর মডেলের পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 100, তাহলে 500 অনুপাত 100। তাহলে এটা আমাদের 0 দুটো যদি কাটা যায় তাহলে হবে 50 অনুপাত 1। তো এখানে 0.5 বর্গ মিটার ইকুয়াল হলো 500 বর্গ সেন্টিমিটার। তো এখন এটা কিন্তু এখানে আমরা দেখে দিচ্ছি। তো কিভাবে আমরা 5000 পাইলাম, তো এটা দেখে দিচ্ছি। তারপর এখানে 0 কাটা গেলে যে অনুপাত আসে 50 অনুপাত 1। তো সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি। এখন 5 নম্বর প্রশ্নটা, উল্লিখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সমক্ষে তৈরি করো মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরায়। তো কাজ 1, 5 নম্বরের, ধরি টেবিলের দৈর্ঘ্য হলো 1 = 1 মিটার, প্রস্থ হলো b = 0.5 মিটার, উচ্চতা c = হলো 1 মিটার। তাহলে টেবিলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 2 হলো ab প্লাস bc প্লাস c। তো ওখানে দেখো 2 ইন্টু 1 ইন্টু 0.5 প্লাস 0.5 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 0.5, মানে এখানে যেভাবে দেওয়া আছে তো সেভাবে কোনো। আবার 2 ইন্টু 0.5 যোগ 0.5 যোগ 0.5, তাহলে 2 ইন্টু 1.5 ইকুয়াল হলো 3 মিটার। আর এখানে আমাদের দিয়ে দেওয়া আছে a ইকুয়াল 1 মিটার, b ইকুয়াল 0.5 মিটার, c ইকুয়াল হলো 1 মিটার, 3 মিটার, তাহলে 30 সেন্টিমিটার।
ক্ষেত্রফলের শতকরা প্রকাশ এখন করতে হবে আমাদের, সেটা হচ্ছে যে আমাদের 300/600 ইন্টু 100%। তো এখানে তোমরা দেখো যে 50%, তো এইখানে 0 0 কাটা গেছে, তো এখানে কাটা গেলে আসে 50% দ্বারা। তো 50% এইখানে যে আমরা 600টা কোথায় পাইলাম, 600টা এই যে উপরে বর্গ কিলোমিটার, তো সেই 600টা নিচে দিছি, তো ইন্টু 100%। তো এটা যদি আমরা কাটাকাটি করি 0 0, তাহলে দাঁড়াচ্ছে আমাদের 50%। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, ভিডিওতে অবশ্যই লাইক দিবা।